আচ্ছা, আর তোমার ভাই কই? ওই যে ওরে বাবা রে, দুজনেই রেডি? রেডি একদম। আর মা বাবা? মা বাবা রেডি হচ্ছে। তাহলে আজ তোমরা বিচে কেমন মজা করেছো? বিচে খুব ভালো মজা করেছে। আবার কি যাবে বিচে? হ্যাঁ জি, বিচে যাবো। আর জগন্নাথ মন্দিরে এখন পুজো দেবো। এখন পুজো দিয়ে চলো দেখি জগন্নাথ মন্দির। এখানকার জগন্নাথ মন্দির আমাদের ঘোরা হয়নি, তাই না? হ্যাঁ আমরা পুরীর জগন্নাথ মন্দিরে প্রণাম করে এসেছি, পুজো দিয়ে এসেছি। আজকে আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পালা। এই যে আমার কর্তাবাবু রেডি। কর্তাবাবু রেডি? একদম। চলো জগন্নাথ দেবের একটু প্রণাম করে আসি। এ আমার মৌরি চুরি করছে। আমার এই ছেলেটা শুধু আমার মৌরিগুলো খেয়ে নেয়। এখন আমরা বেরোচ্ছি, আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি আমরা জগন্নাথ দেবের দর্শন করতে। আমরা পুরীতে তো জগন্নাথ দেবের দর্শন করেছি, কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে আমাদের কখনো যাওয়া হয়নি। তো আজকে আমরা ওখানে যাব, একটু প্রণাম করব, পুজো দেব। তাহলে চলুন আজকে পুরো জগন্নাথ দেবের মন্দির সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই হোটেলের মানে বাইরের এটা খুব ভালো, দৃশ্যটা খুব ভালো। আমরা একদম ন্যাশনালের ধারেই খুব সুন্দর একটা হোটেল পেয়েছি। তো এখান থেকেই জাস্ট আমরা টোটো নেব আর জগন্নাথ মন্দির চলে যাব। তাহলে চলুন বাকি ভিডিওটা ওখান থেকে। তো তোমরা রেডি? চলো চলো, জয় জগন্নাথ। আমরা আজকে একদম হাঁটতে হাঁটতেই চলে আসছি জগন্নাথ মন্দির, কারণ শুনলাম যে খুব একটা দূর না। তো ভাবলাম যে টোটোতে না গিয়ে একটু হাঁটতে হাঁটতেই যাই, তাহলে একটু চারিপাশের লোকেশনটাও দেখা হয়ে যাবে। তো এই যে আমরা বান্ধবী পেছনে, ওরাও সকলে হাঁটছে, সবাই হাঁটতে হাঁটতেই যাচ্ছি। খুব সুন্দর লাগছে। আসলে কি এখানে অনেক লোক এসেছে, প্রচুর ভিড়, আর সবচেয়ে হচ্ছে গাড়ি, প্রচুর গাড়ি। তাহলে দেখি ওখানে ভিড়টা কেমন, বুঝতে পারছি না। একদম স্টেশনের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা ধরে সোজা আমরা যাচ্ছি। এই রাস্তাতে প্রচুর জিনিস আছে শপিং করার মতো, এগুলো করা যেতেই পারে। আগে পুজোটা দিয়ে আসি, বুঝলে, তারপর করবো। দীঘার মন্দিরে যাওয়ার আগে এখানটাতেই জুতোটা খুলে রাখতে হয়, তবে এটা একদম ফ্রি অফ কস্ট, এখানে কোনো পয়সা লাগে না। তবে মোবাইল অ্যালাউ আছে। ব্যাগটা নিয়ে আমরা কিন্তু সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো, যা এখান থেকে জানতে পারলাম। তবে জুতোটা অবশ্যই খুলে দিতে হবে। তো আমরাও তাই আগে জুতোটা এখানে খুলে দিই। প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে, মানে লাইনে দাঁড়াচ্ছি, সে লাইন আস্তে আস্তে করে এগোতে এগোতে আমরা এতক্ষণে এসে এখানে পৌঁছালাম। আর এখানে এসে এখনও গেটের ভেতরে ঢুকেনি, একটু বাইরেই আছি। আর এখানে জানতে পারলাম যে সামনে আরেকটা চেকিং আছে, এবং এখানে কিন্তু যে ব্যাগটা আমরা নিয়ে এসেছি সে ব্যাগটা এখানে চেক করা হবে মেশিন দ্বারা, এবং তার ভেতরেও কিন্তু মোবাইল থাকলে সেটা অ্যালাউ আছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমরা বাইরের যে কোনো মন্দিরে গেলে আমাদের মোবাইলটা অ্যালাউ থাকে না, তবে এখানে সেটা আছে। ব্যাগটা চেকিং করার পরই কিন্তু আবার মোবাইলটা আমাদের দিয়ে দেওয়া হলো। প্রায় 1-1.5 ঘন্টা পরিশ্রমের পর যখন আমরা এখানে ঢুকলাম, মন্দিরের ভেতরটাতে এসেই কিন্তু মনটা স্থির হয়ে গেল। যদিও লোক সংখ্যা প্রচুর বেশি, মানে এর আগে আমরা পুরীতে গেছিলাম, তো পুরীতে গিয়ে এতটা ভিড় পাইনি। এখানে কিন্তু
আজকে এসে প্রচুর ভিড় পেয়েছি, প্রচুর। তবে এই ভেতরটায় এসে কিন্তু মনটা ভরে গেল। এত মন্দির, এত সুন্দর আর এত শান্ত একটা জায়গা, ভীষণ ভালো লাগলো, ভীষণ। তো এখানে এসে সবচেয়ে প্রথমেই যেহেতু হাতে মোবাইল আছে, তো সব সময় ইচ্ছে হবে যে আগে তো মোবাইলে ছবি তোলা হোক, তারপর একটু ভেতরে যাব। জানি না কোথায় আবার বলবে মোবাইলে ছবি তোলা অ্যালাউ নেই, তো সেই সুযোগটা একদম হাতছাড়া করলাম না। যতটুকুটা পারলাম এখান থেকে অনেকগুলো ছবি তুলে নিলাম এবং আপনাদের জন্য কিছু ভিডিও করে নিলাম, কারণ এই ভিডিও আর এই ছবিগুলোই কিন্তু আগামী দিনের স্মৃতি। চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করে মনটা একদম শান্ত হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। কিছুক্ষণ আরেকটু থাকতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দিচ্ছে না, যেহেতু প্রচণ্ড ভিড়, তাই সকলকে এগিয়ে যেতে বলছে। মন্দিরে প্রণাম করে বেরোলাম। মন্দিরটা ভীষণ সুন্দর করেছে, কিন্তু ওই জায়গাটাতে পার্টিকুলার মন্দিরের ভেতরটাতেই শুধু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিওটা দিতে পারলাম না। তবে সত্যি ভীষণ ভালো লাগলো। যখন পুরো মন্দির পরিক্রমা করে বের হচ্ছিলাম, তখন হঠাৎ করে চোখ পড়ল যে সকলে ভিডিও করছে, ক্যামেরা নিয়ে সবাই উপরের দিকে তাকিয়ে আছে। আমারও চোখটা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে উপরের দিকে তাকালাম। ও মা, সবচেয়ে যেটা সুন্দরতম একটা দৃশ্য ক্যামেরাবন্দি করা, সেটা হচ্ছে মন্দিরের যে পতাকাটা সব সময় থাকে এই জগন্নাথ দেব মন্দিরে। এটা পুরীরও একই গল্প, এখানেও তাই। তো বিকেল করে সে পতাকাটা নামানো হয়, মানে বিকেল নয়, সন্ধ্যের আগে আগে। আর ঠিক এখানেও আমরা কিন্তু সেটা দর্শন করতে পারলাম। তো
খুব চোখের সামনে দেখলাম একজন অত ওপরে চেপে কি সুন্দরভাবে পতাকাটাকে অনেকক্ষণ ধরে খুলে এবং নতুন পতাকাটাকে লাগালো। তো সবচেয়ে সুন্দর লাগলো এটা, শুধু এটা নয়, পুরো মন্দিরটা ভীষণ সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরে আসলে যেমন একটা মানসিক শান্তি হয়, ঠিক তেমনই খুব সুন্দর লাগলো। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরের দিন চলে আসব নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকুন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পারলে দীঘার জগন্নাথ মন্দির একবার দর্শন করে আসুন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই।